আজকের দিনটা কত সুন্দরভাবে শুরু করেছিলাম। প্রত্যেকটা দিনই খুব সুন্দরভাবে শুরু করি, কিন্তু শেষটা যে এরকম হবে কল্পনাও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলেই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার ব্লগটা আজকে জানি না কতদূর কি করতে পারবো, মানে করেছি তো চেষ্টা করো পুরোটা দেখার জন্য, তাহলে হয়তো বুঝতে পারবে যে কতটা টেনশন নিয়ে আজকের ব্লগটা এডিট করেছি। বিকালেই দোকান খোলে। তুই দোকানে গিয়ে কি কি কিনবি আগে সেটা বল। কি কিনবি? কিরকম ড্রেস কিনবি? কি কালার? ওই যে স্কার্ট পরে নীল কালার, তারপর সাদা কালার ড্রেস। আর কি কি লাগবে তোর? পিঙ্ক ব্যাগ লাগবে, বোতল লাগবে, তারপর টিফিন বক্স লাগবে। আর এই কটাই? হ্যাঁ। এই কটাই খুশি তো? ঠিক আছে, বিকেলে যাবো বাজারে, তারপরে কিনে দেবো। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, মানে ক্যামেরার সামনে এলাম। তো দুষ্টুর বায়না হচ্ছে, দুষ্টুকে আজকে ড্রেস কিনে দিতে হবে আর কি। 2 তারিখ থেকে ওর স্কুল শুরু, ওর এখন ড্রেস লাগবে। সত্যি তো আর সময় নেই, আজকে হচ্ছে রবিবার, আর দুষ্টুর বাবারও আর সময় নেই। তো দেখা যাক আজকে যায় নাকি কিনতে। আর জানালা দেখি সুন্দর রোদ আসছে। তো চা আমি খাইনি, দুষ্টুকে দিলাম আর দুষ্টুর বাবাকে দিলাম। দুষ্টুর বাবা চা খেয়ে কি বাজার দিক গেল নাকি কোথায় গেল কে জানে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বিছানা এখনও তোলা হয়নি, বিছানাটা আগে তুলি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন বাজে হচ্ছে 9:35, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও এখন। টাটা বলো। আমরা এক্ষুনি কাজ করবো একটু ঘরে, তারপর আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, একটু দুষ্টুমি করে। তো এই হচ্ছে বিছানার অবস্থা। এই যে এখানে সব এগুলো ছড়ানো, সব গায়ে দেওয়া হয়েছে, সেরকমই রয়েছে। তো এগুলো আগে গুছিয়ে নিই, চলো। ঘড়ি কাটা 9:45, আর দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। আর ওই যে ওপরটাতে সব ওগুলো তুলে দিয়েছি, কারণ এই বিছানার মধ্যে আমি এত কিছু যদি রাখি তাহলে কি বলো তো, দুষ্টু সব ছড়ায়। এমনিতেও এগুলো ছড়াবে পরে। আর এই যেদিকে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর দেখো জানালা দিয়ে কি সুন্দর রোদ আসছে। স্নানের আগে সকালে কাচাকাচি করেছি, সেইগুলো এখন মেলতে যাব। কারণ সকালবেলায় যখন স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছিল, তখন আর ইচ্ছে করছিল না জামা কাপড়গুলো গিয়ে মেলি। আজকে সব দুষ্টুর বাবার জামা কাপড়। তো চলো মেলে দিয়ে আসি। ওই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, ওই দিকটাতেও আছে। আর আজকে গাছে দেখো কয়টা গোলাপ ফুটেছে। 1, 2, 3টে, এটা তো কালকেই ছিল। ওই দিকে আছে আরও 3টে। এই একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, আরও একটা ফুটেছে। এই যে একটা, এটা হচ্ছে ভেন্ডি জবা। কালারটা কি মিষ্টি কালার। যাই হোক, ফুল দেখলে তো চলবে না, সকালের খাবার বানাতে হবে। ভাত রয়েছে, কালকে রাত্রেবেলায় দুষ্টুর বাবা ভাত খায়নি, আমি এক গাল খেয়েছি। অনেকটা ভাত রয়েছে, এখন কিছু একটা ভাজা করব, ভাজা করে ভাতটাকে তুলতে হবে। তারপর ধরো দুপুরে রান্না রয়েছে, বাজার নিয়ে আসছে, একটু সবজি নিয়ে আসছে, আর মনে হয় মাংস এনেছে আজকে। তো যাই হোক চলো সকালের কিছু বানাই আগে। দুষ্টুকে এদিকে দেখো চাপে বসিয়েছি, চাপে। এই যে অনেকগুলো কাজ দিয়েছি, দেখি কি কি হয়েছে।
ছোটো হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি। এখন এই পৃষ্ঠাটা হয়নি মা, তাড়াতাড়ি করে নাও বাবা, নাহলে কিন্তু বাবা কিন্তু নিয়ে যাবে না। তাড়াতাড়ি করে ফেলো মা। এগুলো কাজ করতে পারবো না। পা দিয়ে তুমি কিন্তু ঠেলছো, ওটা একদম কিন্তু ভালো জিনিস না এটা। নন করো, নন করো, নাও তাড়াতাড়ি করে সব পড়াশোনা করে। তো বন্ধুরা, আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা যারা আমার ভিডিওটা দেখতে এসছো, তো তাদেরকে বলবো এরকম ভুল তোমরা করো না। বিশেষ করে বাচ্চাদের প্রতি আলাদাই একটা নজর রাখতে হবে। আমি যথেষ্ট আমার বাচ্চার প্রতি নজর রাখি, তারপরেও বলে না কপালের ফের, কপালে যদি দুর্ভোগ থাকে সেটা তো হবেই। তো আমি এদিকে দেখো দুষ্টুর বাবা বাজার করে নিয়ে এসেছে, অনেক কিছু সবজি বাজারে এনেছে, তার মধ্যে থেকেই কিছু কিছু কেটে নিচ্ছি, সকালের জলখাবার বানাবো। এই দেখো ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে কালকের ভাত ছিল, ভাতটা এই যে গরম হয়ে গেছে। এখানে এনেছে হচ্ছে দেশি মুরগির মাংস, তো মাংসটা পরে ধোবো, আগে খাবারটা দিয়ে নিই। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো জানো যে দুষ্টু মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর গতকাল শনিবার গেছে, গতকাল আমরা মাছ খেয়েছি। তো দুষ্টু যেহেতু ভালোবাসে, আর রবিবার করে দুষ্টুর বাবা বাড়িতে থাকে, যদিও এ সপ্তাহে শনি রবি 2 দিনই বাড়িতে রয়েছে। তো আজকে রবিবার মাংস এনেছে, অনেকটাই মাংস এনেছে। তো রান্না বসাবো উনুনেই, তোমরা দেখছো যে বেশ কয়েকদিন ধরে উনুনেই রান্না করছি। তো সেই জন্য কড়াইটাতে দেখো মাটি দিয়ে লেপ দিয়ে নিচ্ছি যাতে কালিটা না পড়ে। আর হাতটা ধুয়ে এসে তারপরে দেখো সমস্ত মশলা দিয়ে নিয়েছি মাংসের মধ্যে, তেলটা দেওয়া হয়নি, তেলটা দিয়ে মাংসটা মানে মাখিয়ে নেব আর কি, তারপরে আর কি রান্নাটা বসাবো। তো যেটা বলছিলাম, দুষ্টু আজকে কি করেছে তোমাদেরকে বলি। দুষ্টু আজকে খেলার চলে মানে পয়সা মুখে দিয়ে ফেলেছে। আমি এখানটায় বাইরে রান্না করছি, ও কোন ফাঁকে যে মানে ওর বাবা যেহেতু শোকেজে খুচরো পয়সা রাখে, কখন যে মুখে দিয়ে দিয়েছে আমি বা বড় মেয়ে কেউই খেয়াল রাখিনি। তো দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আমি মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর মাংসটা আমার রান্না হয়ে গেছে, ঠিক মানে মাংসটা নামাবো আর কি কড়াই থেকে, তখনই এই অঘটনটা ঘটে। ও মানে দুষ্টুকে স্নান করাবে হচ্ছে বড় মেয়ে, তো স্নানের জল বসিয়েছে আর আমি এদিকে উনুনে রান্না করছি। তো তখনই ও পয়সা নিয়ে যে কখন মুখে দিয়ে দিয়েছে আমিও মানে দেখিনি, বড় মেয়েও দেখেনি। তো এই হচ্ছে আজকের অঘটন। তো যাই হোক, অনেক চেষ্টা করে পয়সাটা তো বার করতে পারলামই না, পয়সাটা তো গিলেই ফেললো। তারপরে ওর বাবা ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল যে অসুবিধার কিছু হবে না, 2-1 দিন ওয়েট করে দেখো, পটির সাহায্যে যদি সেটা বেরিয়ে যায়। তো এইরকম টেনশনের মধ্যে রয়েছি। তো তোমরাই বলো, বাচ্চাদের সাথে যদি এরকমটা ঘটে তখন মানে মা বাবা প্লাস বাড়ির যারা যারা সদস্য থাকে তাদের মনের অবস্থা ঠিক কী হতে পারে। তো আমি দেখো মাংসটা নামিয়েছি ঠিক এই যে এই মুহূর্তটায়, মানে এই যে লাউ শাকের তরকারিটা যেই বসিয়েছি তখনই আর কি এই অঘটনটা ঘটে। তো ভিডিও আর করিনি আমি, কারণ এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি। কারণ বুঝতেই পারো মা আর কি যত সব মানে মায়ের মনে আর কি উল্টাপাল্টা চিন্তাভাবনায় কিন্তু আগে আসে। পয়সাটা যদি পটির সাহায্যে না বের হয় তাহলে তখন কি পরিস্থিতিটা হবে, এই নিয়ে আজ ধরো 3-4 দিন মানে ভীষণ টেনশনে আছি। আর এটা রবিবারের মানে ঘটনা, বুঝতেই পারো আজকে প্রায় 3 দিন কিন্তু হয়ে গেল। তো এর মধ্যে দুষ্টু পটি করেছে কিন্তু সেটা বের হয়নি। তো ডাক্তার বলছে যে একটু ওয়েট করার জন্য, যে আরও 2-1 দিন ওয়েট করে দেখো। তো যাই হোক, মানে মন মেজাজ কোনো কিছুই ভালো নেই, মানে কেউ ভালো কথা বললেও আর কি ভালো লাগে না, এমন একটা মনের পরিস্থিতি হয়ে গেছে, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা মানে কোথা থেকে যে কি শুরু করেছি না করেছি কিছুই হয়তো মানে ঠিকঠাক নেই, মাঝপথে হয়তো ভিডিওটা শেষ করে দিয়েছি। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, কি আর করবো বলো, তরকারিটা যেহেতু বসিয়েছি, তরকারিটা তো না নামিয়ে আর থাকতে পারি না। তো তরকারিটা নামিয়ে রেখে তারপরে হচ্ছে ভাতের জলটা বসাবো। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে যদি মানে বা তোমাদের বাচ্চার সাথে কেউ কারো মানে এরকম যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা মানে বাচ্চার পরে কি মানে ট্রিটমেন্ট করেছো, ঠিক আছে, আমাকে একটু
কাইন্ডলি জানিও যদি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখে থাকো বা তোমাদের চেনাশোনা বা কারোর সঙ্গে এরকমও যদি ঘটে থাকে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের বাচ্চার প্রতি খেয়াল রেখো, কারণ বাচ্চা তো যে কোনো সময় যে কোনো জিনিস মুখে দিয়ে দিতে পারে। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই। টাটা। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। তো চলো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।